হাদিস পড়ে কেউ হোসাইনের দাবি করবে, হযরত আলী আলাইহিস সালামের অনুসরণের দাবি করবে, এটা হলো মুনাফিকের পরিচয়। দল দেখে সাপোর্ট করবে, এটা হলো মুনাফিকের পরিচয়। হযরত আলী আলাইহিস সালামকে 19শে রমজানের মধ্যে হত্যার প্রচেষ্টায় আহত করা হলো। 21শে রমজানে তিনি শাহাদাত বরণ করলেন। 21শে রমজান শাহাদাত দিবস পালন করলে এটা এজিদি হাদিস হবে, উমরের হাদিস হবে, কুফরি আকিদা হবে, এমন কথাবার্তা বর্তমান সমাজের মধ্যে শোনা যাচ্ছে। আমার কথা থাকে, যদি উমরের আকিদা হয় তো এখানে বোঝানো হইতেছে উমর হিজরি সনটাকে বানোয়াটভাবে চালু করে দিয়েছে, উম্মতের মধ্যে চালাইয়ে দেওয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে, অবশ্যই অতীত বিষয়গুলো, অতীত দিনগুলো আমাদেরকে বিবেচনা করার প্রয়োজন। অতীতের সেই দিনগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর অত্যাচারে মক্কা ত্যাগ করলো, মদিনায় অবস্থান করলো, সেই খ্রিস্টাব্দে হিসাব করলে 622 খ্রিস্টাব্দে তিনি অবস্থান করেছেন। 622 খ্রিস্টাব্দের মদিনায় অবস্থান করার সঙ্গে সঙ্গে তিনি হিজরি সন চালু করেছেন। এখন যদি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে মদিনায় অবস্থান করার সঙ্গে সঙ্গে যদি হিজরি সন চালু হইতো, তো ওমরের বার্তা, ওমরের কথাগুলা কেন আসলো হাদিসে, ইন্টারনেটের মাধ্যমে? এটাই হলো সাধারণ মানুষের প্রশ্ন। এর উত্তর হলো, যদি ওমরের হিজরি যদি তা হয়ে থাকে, মনে করলাম 638 খ্রিস্টাব্দে ওমর হিজরি সন চালু করেছে, যেই বছরই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন, সেই বছর থেকে হিজরি সন গণনা শুরু করেছেন। এটা হলো ওমরের একটা আবেগ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হইতে পারে। কিন্তু এখানে বোঝার যে বিষয়টা, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করলেন, তখন তিনি বড় অসহায় ছিলেন। একমাত্র মদিনাবাসীরা তিনার কাছে দলে দলে আসছে তিনার সাথে সাক্ষাৎ করার জন্যে, আর মক্কাবাসীরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, এটা বললে চলে। কারণ মক্কাবাসীরা যখন বিরোধ শুরু করেছে, সেখানে বিতৃষ্ণা হয়ে তিনি মক্কা ত্যাগ করেছেন, আল্লাহরও হুকুম ছিল। তো মদিনার অবস্থান করার সঙ্গে সঙ্গে তিনি হিজরি সন চালু করেছেন। এটা প্রমাণ থাকে কোথায়? এর প্রমাণ থাকে ওই মাসটাই ছিল মহরম মাস। এই মহরম মাসের প্রতি সম্মান রাখার জন্যে সমস্ত উম্মতগণকে তিনি নির্দেশ করলেন, এবং এই মাসটাকে দেখানো হলো এটা ত্যাগের মাস। এই মাসের মধ্যে কোনো আনন্দ ফুর্তি করা যাবে না, এটা করুণের মাস। হিজরি সন যদি ওমর চালু করে থাকে, তো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসটি উল্লেখ করলেন কি করে? অবশ্যই এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে, যার হিজরি সন তিনি চালু করেছেন বটে, কিন্তু সেটা স্থপিত ছিল। হয়তো ওই সময়ের মধ্যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না। যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তারা এটার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করেছে। পরবর্তীকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 638 খ্রিস্টাব্দে এই হিজরি সন চালু করে তিনার নাম তিনি বসিয়ে দিয়েছে। এটা বোঝা যায়। কারণ যদি হিজরি সন সম্পর্কে নবীর কোনো ধারণা না থাকতো, তবে মহরম মাসের শব্দটি এখানে আসতো না। আজকে যারা বলতেছে এটা ওমরের বানানো হিজরি, তাদের উদ্দেশ্যে আমি বলবো, হাদিস পড়েন, কিতাব পড়েন, কিন্তু বিষয়টা বিবেচনা ভালো করে দেখবেন, ইঙ্গিত ইশারা কি রয়েছে। আজকে যদি মহরম মাসের ইঙ্গিত না থাকতো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাবারের মাধ্যম দিয়ে, তখন বোঝা যাইতো ওমর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, তাই তিনি হিজরি সন চালু করে নবীর নাম দিয়ে দিয়েছেন। এখানে একটা চালাকির নমুনা দেখা যায়। ওমর সবসময় একটা ক্ষমতার লোভী ছিল।
তিনি নবীর নিকটবর্তীগণ যারা তাদের উপরে কখনো কখনো অত্যাচারও চালিয়েছিল। তাই বলিয়া তিনের বিরোধ আমরা করব না, তিনার ভালোর অংশ যেটা আছে সেটাও দেখার চেষ্টা করব, তবে তিনাকে ভালোবাসবো না, তিনার বিরত করব না। আমরা আমাদের নবীর প্রশংসার মধ্যে থাকব, নবীর অনুদান আমাদের মধ্যে কি আছে তা খোঁজার চেষ্টা করব। আল্লাহ পাকের সমস্ত অনুদান নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কিছু রহমতের জোরে, কিছু তিনার পাক জবানের মাধ্যম দিয়ে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যা বলেছেন আল্লাহর প্রশংসীয় ভিত্তিতে, পরিস্থিতি প্রেক্ষিতে, সেটাই হয়েছে কোরআন রূপে রূপী। সেই কোরআন হয়তো ওমর ফারুককে সংস্কার করেছেন, তিনি সংস্কার করেছেন, এটা একটা গোলামির অংশ, তাই বলে এটা ওমরের কোরআন হইতে পারে না। তিনি রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকতাভাবে হিজরি সন চালু করেছেন, অতীতে তার চালু করতে পারে নাই, হয়তো তার ভুল ছিল, কিন্তু তিনের নাম দেওয়া হয়েছে হয়তো এটা আমি চালু করেছি, আমি কর্মঠা থেকে চালু করেছি হিজরি সন, তাই বলে ওমরের হিজরি সন হইতে পারে না। আর যদি ওমরেরই হইতো তাহলে এখানে মহরম মাসের ইঙ্গিতটা আসতো না। মহরম মাসের প্রতি মর্যাদা রাখতে হবে, সম্মান রাখতে হবে, এটা করুণের মাস, এটা আত্মত্যাগের মাস। ঠিক সেই মাসের মধ্যে ইসলামের তুল্লু ঘটল, ইসলামের পতনের জন্যে দুশ্মনেরা প্রচেষ্টা চালিয়ে গেল, হোসাইনকে কতল করা হলো, হোসাইন কারবালার মধ্যে হোসাইনকে কতল করা হলো, কিন্তু ইসলাম ধ্বংস হয়নি, ইসলাম জাগৃত হইল। আজকে ঘরে ঘরে প্রত্যেকটি মুসলিম জাহানের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে হোসাইন জাগৃত রয়েছে। যারা হোসাইনি ঈমান আনয়ন করেছে, অর্জন করেছে, তারা সত্যকে সত্য বলবে, যদি ব্যতিক্রম কোথাও লাগে তারা বিবেচনা করবে, খোঁজার চেষ্টা করবে। হাদিস পড়ে কেউ হোসাইনের দাবি করবে, হযরত আলী আলাইহিস সালামের অনুসরণের দাবি করবে, এটা হলো মুনাফিকের পরিচয়। দল দেখে সাপোর্ট করবে, এটা হলো মুনাফিকের পরিচয়। মুনাফিকের দরজার থেকে সরে দাঁড়াবো, ঈমানের দরজায় দাঁড়াবো, হোসাইনের আকীদা গ্রহণ করব, সত্য ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করব। 10 বছর না বাঁচা পুরুষের মতো, সত্য মানুষের মতো 10 দিন বাঁচবো, এটাই সত্যর পরিচয়। হযরত আলী আলাইহিস সালাম, হযরত হোসেন আলাইহিস সালাম ইচ্ছা করলে আরো বহুদিন বাঁচতে পারতেন, কিন্তু তিনারা কখনো ঈমান হারা হননি এবং বেঈমানের কাছে মাথা নত করেননি। আমরা সেইভাবে আমাদের জিন্দেগি যাপন করব। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।